কেঁচো সার তৈরির কলাকৌশল বা চক্র। কেঁচোর খাবার প্রস্তুতকরণ। ধাপ ১, ছায়াযুক্ত জায়গায় একটি গর্ত করুন। গর্তের নিচে এবং চারিপাশে পলিথিন দিতে হবে। এরপর গোবর, লতাপাতা, শাকসবজির অবশিষ্ট অংশ ইত্যাদি নির্দিষ্ট গর্তে ফেলুন। গোবরে যেন রোদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে উপরে চালা দিতে হবে। দ্বিতীয় ধাপ, খাবার প্রস্তুতিকরণ। কেঁচো যে খাবার খাবে অর্থাৎ গোবর, সেটা কিভাবে প্রস্তুত করতে হবে এবার সে বিষয়ে বলছি। গর্তের আবর্জনাকে পলিথিন দিয়ে 15 থেকে 20 দিন ঢেকে বা বেঁধে রাখুন। লক্ষ্য রাখতে হবে গোবরের মধ্যে যেন বৃষ্টির পানি বা পিঁপড়া ঢুকে না যায়। 15 থেকে 20 দিন পরে পচা গোবর তুলে ছায়াযুক্ত জায়গায় কমপক্ষে 5 মিনিট রেখে দিতে হবে, যেন পচা গোবর থেকে ভিতরে যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা যেন চলে যেতে পারে এবং গোবর ঠান্ডা হয়। এবারে আসি তৃতীয় ধাপ, উৎপাদন প্রক্রিয়া। ঠান্ডা পচানো গোবর ছোট ছোট বল আকারে মাটির চারি বা রিংয়ের মধ্যে 1/3 অংশে রাখতে হবে। এরপরে কেঁচো চারির মধ্যে ছেড়ে দিতে হবে। চারি চটের বস্তা বা চট দিয়ে ঢেকে দিতে হবে। প্রয়োজন হলে মাঝে মাঝে পানি দিতে হবে। চতুর্থ ধাপ, চারির গোবর যখন কেঁচো খেয়ে ঝুরঝুরি করবে বা শুকনো হয়ে যাবে বা চা পাতার মতো হবে, তখন চালনি দিয়ে চেলে কেঁচো এবং কেঁচোর অপসারিত বিষটা আলাদা করতে হবে। এটি হচ্ছে কেঁচো সার তৈরির যে চূড়ান্ত সার সেটি। অর্থাৎ এই যে যে কেঁচোর ঝুরঝুরে পায়খানা বা অবশিষ্ট বিষটা, এটাই হচ্ছে কেঁচো সার। পঞ্চম ধাপে আসি, সার চালার পরে আবার নতুন করে গোবর দিয়ে পুনরায় কেঁচো সেখানে আবার ছেড়ে দিতে হবে। উৎপাদিত সার জমিতে ব্যবহার। উৎপাদিত সার পরিমাণ মতো জমিতে সবজি খেতে ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুসারে গাছে পানি সেচ দিতে হবে। কেঁচো সার ব্যবহারের সুবিধা। কেঁচো সারের বিশেষ কয়েকটি দিক হচ্ছে, উৎপাদনের জন্য বাড়তি অর্থ প্রয়োজন হয় না। ঘরের আশেপাশে রেখে এ সার উৎপাদন করা যায়। উৎপাদনের সময় কোনো প্রকারে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে না। স্বামী স্ত্রী একত্রে অথবা মহিলারা বাড়িতে বসে এই সার উৎপাদন করতে পারে। অর্থনৈতিক সাশ্রয় এবং অধিক ফলন পাওয়া যায়। মাটির উর্বরতা শক্তি বজায় রাখে এবং পরিবেশ বান্ধব। প্রথমবার ব্যবহারের পরে পরবর্তীতে সার কম লাগে। ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারে মাটিতে জৈব পদার্থর পরিমাণ বাড়তে থাকে। ফসলের জন্য মুখ্য গৌণ খাদ্য উৎপাদন সরবরাহ করে। মাটির গঠন ও গুণগত মান উন্নয়ন করে। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। গাছের শেকড় ও অঙ্গজ বৃদ্ধিতে সহায়তা করে। মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে। মাটির বিষাক্ততা কমাতে সহায়তা করে। ফসলের গুণগত মান ও সংরক্ষণে সহায়তা করে। গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান ভার্মিকম্পোস্ট অর্থাৎ কেঁচো সারে রয়েছে। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াই। বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। আসুন আমরা সবাই একটি করে গাছ লাগাই এবং সবাই পরিবেশের প্রতি লক্ষ্য রাখি। ফসল উৎপাদন উপকরণ যদি আমরা ধরি, বীজ, সার, পানি এবং পরিচর্যা, এই 4টি উপাদান যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফসল আমরা পেতে পারি। এখন আলোচনা করা যাক তাজা গোবরে কি কি ধরনের উপকরণ রয়েছে। তাজা গোবরে শতকরা 60 থেকে 85% পানি রয়েছে এবং 0.4 থেকে 0.8 ভাগ ফসফরাস রয়েছে।
0.28 ভাগ ক্যালসিয়াম রয়েছে, 0.05 ভাগ গন্ধক রয়েছে, 0.5 থেকে 1.5 ভাগ নাইট্রোজেন রয়েছে, 0.5 থেকে 1.9 ভাগ পটাশ রয়েছে, 0.11 ভাগ ম্যাগনেসিয়াম রয়েছে এবং 0.00 ভাগ লৌহ রয়েছে। দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।